আমার ব্রাউজারের সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে গিয়ে আপনি যেটা করবেন, এই অ্যাবাউট ক্রোমে আসবেন। অ্যাবাউট ক্রোমে আসার পর এখানে আপনি ভার্সনটা চেক করে নেবেন। হ্যাঁ, যেখানে ভার্সনটা চেক হয়ে থাকে এর মধ্যে আমি এখানে লিখবো CHROME, ক্রোম, এই যে ক্রোম ড্রাইভার আপডেট, ঠিক আছে, এটা লিখবেন। লেখার পরে এখানে প্রথম যেটা আসবে এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। দেন এখানে ওয়ার্নিং দিবে, সমস্যা নাই, আপনি জাস্ট দা ক্রোম টেস্টিং অ্যাবিলিটি ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন। এখন আসেন আমার জন্য স্টেবল কোনটা, এখানে ভার্সনটা দেখাবে। অলরেডি আমার জন্য এখানে দেখাচ্ছে যে স্টেবল ভার্সন হচ্ছে 129.0.666.8.70। তার মানে আমার এইটা হচ্ছে আমার জন্য স্টেবল। তাহলে এইখান থেকে এখন আমাকে দেখতে হবে আমার 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 এটা কত বিট, দেখেন 64 বিট। আমার এটাই যে দেখেন 129.0066870, তার মানে অফিসিয়াল বিট। তার মানে আমাকে 64 বিট নামাইতে হবে। তাহলে আমাকে নামাইতে হবে যে হচ্ছে ক্রোম ড্রাইভার, এই যে 64 বিটের এইটা। এখন এটাকে আপনি পুরো লেখাটা কপি করেন। কপি করে এনে আপনি এখানে পেস্ট করেন। পেস্ট করার পর দেখেন এখানে এই যে এই ফাইলটা এখন আপনার ডাউনলোড হবে। সেই ফাইলটা ডাউনলোড হোক। তো এখন এই ফাইলটা ডাউনলোড হওয়ার পরে এই ফাইলটাকে আপনি ওপেন করবেন। ওপেন করে এই ফাইলটাকে আপনি এক্সট্রাক্ট করবেন। হ্যাঁ, তো এখান থেকে এক্সট্রাক্ট অলে ক্লিক করলাম এবং এখান থেকে আমি এক্সট্রাক্টে ক্লিক করলাম। এক্সট্রাক্টে ক্লিক করার পরে আমার এই ফাইলটা আসলো। এখন আমি এই ফাইলটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে একটা ক্রোম ড্রাইভার নামে একটা অপশন আছে, ক্রোম ড্রাইভার EXE। তো এইটাকে আপনাকে কপি করতে হবে। এটাকে আমি কপি করলাম। কপি করার পর আমি সফটওয়্যারটা ওপেন করতেছি। সফটওয়্যারটা ওপেন করলাম। এখন আসেন এই সফটওয়্যারটার মধ্যে আপনি কি কি পাবেন। যেমন ডাব্লিউএস সেন্ডারটা আপনি ওপেন করেন। এই যে ডাব্লিউএস সেন্ডার 3.3 যেটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডাব্লিউএস সেন্ডার 3.3 ক্লিক করলেন, আবার FAR এ ক্লিক করলেন। দেন হচ্ছে এখান থেকে একটা আছে পোর্টেবল আর একটা আছে সেট আপ। তো আমি পোর্টেবলে ক্লিক করব। আমরা প্রথমে পোর্টেবলটা নিব। দেন এখানে দেখবেন অলরেডি একটা আপনার এই যে ক্রোম ড্রাইভার একটা অলরেডি এখানে আপনার আছে। কেমন, তো এটাকে আপনি যেটা করবেন, এই যে ক্রোম ড্রাইভার এটা যেটা আছে এটাকে আপনি প্রথমে ডিলিট করে দিবেন। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন আমি যেটা কপি করে নিয়ে আসছি সেটাকে আমি এখানে পেস্ট করব, যেটাকে আমি কপি করে নিয়ে আসছিলাম। তো এখানে রিপ্লেস উইথ দ্য ফাইল ডেস্টিনেশন দিয়ে আমি এখানে এটা কি করলাম, রিপ্লেস করে দিলাম। তো আমার এই ক্রোম ড্রাইভারটা এখানে রিপ্লেস হইলো। এখন আসলে যে ডাব্লিউ এস সেন্টার দেখেন যে EXE নামে একটা ফাইল আছে, এটাকে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার এখানে এটা ওপেন হবে, সময় নিচ্ছে। আচ্ছা, এখন আসেন এই যে অ্যাক্টিভেশন কোডটা থাকবে, এটা এইটা আপনার মূলত কাজটা কি, এই